আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে এখন দেখব কিভাবে আমরা আনসর্টেড ক্লিপস থেকে সর্টেড ক্লিপসের প্রোডাকশন রিপোর্ট তৈরি করব বা প্রোডাকশন এন্ট্রি করব। তো এই কাজটা করার জন্য আমাদের যে ইউজার আইডি দেওয়া আছে রহমান293 অথবা আব্দুল লতিফের যে ইউজার আইডিটা দেওয়া আছে আমরা সেই ইউজার আইডিটা ইউজ করব। তো আমাদের ফার্স্টে একটা আইটেম রিকোজিশন দিতে হবে যে আমরা যে আইটেমটা সর্টিং করতে চাচ্ছি। এখান থেকে আমরা একটা রিকোজিশন ক্রিয়েট করি। সেম কোন নাম প্যাসিফিক থেকে আনতে চাচ্ছি, ক্লিপস আনসর্টেড ক্লিপস কটন ক্লিপস এনি ওয়ান ডেমো পারপাস আমি করতেছি, এটা কোনো না। তো এখানে আমি 125 কেজি আমাদের আছে, আমি 125 কেজি এটা দিয়ে ডেমো পারপাস দেখাই। তো এখান থেকে রিকোজিশনটা ক্রিয়েট করা হলো। দেন আমাদের রিকোজিশনটা আমাদের প্লান্ট হেড জিএম স্যার অ্যাপ্রুভ করবে। এখন আমরা আমাদের এই রিকোজিশনটা আমাদের স্টোর ডিপার্টমেন্ট ইস্যু করবে, যেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এটা আপনাদের জাস্ট না দেখলেও চলবে, আমি তারপরে ভিডিও পারপাসে করে যাচ্ছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারবেন। এখান থেকে আমি আইটেম ইস্যুতে আসলাম, কোয়ান্টিটিতে আমি ইস্যু করে দিলাম। ইস্যুটা আমাদের অ্যাপ্রুভ করে দেবে আমাদের মনিরুজ্জামান জসিম স্যার, উনি ওনার ইউজার থেকে আইডিটা ইস্যুটা অ্যাপ্রুভ করে দেবে। আমাদের অ্যাপ্রুভ করার পরে এটা আবার আমরা আগে যেটা যখন দেখিয়েছিলাম যে পারচেস রিকোজিশন এন্ড গুড রিসিপ্ট কনফার্মেশন যেভাবে ক্রিয়েট করব আগে দেখিয়েছি, তো সেমভাবে আমরা আবার এটা রিসিভ কনফার্মেশন করে কমপ্লিট করে নেব। তো আবার আমরা আগের ইউজারটায় চলে গেলাম, যাওয়ার পর আমাদের নিচে যে অপশনটা আছে প্রোডাকশন থেকে নিচে আছে আপনার গুড রিসিভ কনফার্মেশন, এখানে আসি। আসার পরে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। আমরা এখন পর্যন্ত যতগুলা এসআর করছি এটা স্টোর থেকে ইস্যু করছে সবগুলো এখানে আমরা লিস্টে পাবো। এখান থেকে আমাদের যে লাস্ট রিকোজিশনটা আমরা রিসিভ করবো সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা দেখতে পাবো এখানে আমরা কি রিকোজিশন দিয়েছিলাম, স্টোর কি ইস্যু করছে, আর আমরা কি অ্যাকসেপ্ট করতেছি। যে দেখেন আমরা কিছুক্ষণ আগে একটা রিকোজিশন ক্রিয়েট করলাম ক্লিপসের, রিকোয়েস্ট করছিলাম 125 কেজি, স্টোর 125 কেজি রিসিভ করছে। আমরা এখন যতটুকু হাতে পাবো বা যতটুকু পেয়েছি ততটুকু রিসিভ করবো। যদি আমরা কম পেয়ে থাকি তাহলে কম দেবো, আর যদি ফুলটা পেয়ে থাকি ফুলটাই দিয়ে দেবো। তো আমি দেখালাম পুরোটাই পেয়ে গেছি। দেন আমাদের রিকোজিশন ফুল কমপ্লিট। এখানে কনসেপ্টটা এরকম আমি ক্লিয়ার করি। প্রোডাকশন থেকে একটা রিকোজিশন করছে, সেটা আমাদের জিএম স্যার অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার পরে ওই রিকোজিশনটাই স্টোর থেকে ইস্যু করছে। ইস্যু করার পরে স্টোর ডিজিএম সেটাকে উনি আবার অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার পরে প্রোডাকশন ডিপার্টমেন্ট ম্যাটেরিয়ালসটা সঠিকভাবে বুঝে পেয়েছে কিনা সেইটাই গুড রিসিভ কনফার্মেশনের মাধ্যমে সেও সাবমিশন দিছে। এখন আমাদের রিসিভ কনফার্মেশন শেষ, ইস্যু শেষ। এখন আমরা দেখাবো কিভাবে এইটার এগেনস্টে আমরা প্রোডাকশন এন্ট্রি দিব সর্টিং থেকে। আনসর্টেড টু সর্টেড আমরা প্রোডাকশন দেখাবো। তো এখান থেকে আমাদের প্রোডাকশন মডিউলে আবার আসবো। আসার পরে প্রোডাকশন রিপোর্ট সর্টিং এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছু ইনফরমেশন এখানে দেখে নিই। এইখানে আমাদের যে ডেটাগুলো আছে এখন পর্যন্ত যতগুলা ডেটা দেখতে পাচ্ছি এগুলো সব আমাদের রিসিভ করা হয়েছে। তো যত রিসিভের ডেটা আমরা সব এখানে দেখতে পারবো। এখান থেকে ডাউনলোড এক্সেলে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সর্টিং রিপোর্ট সামারি রিপোর্ট আকারে এটা ডাউনলোড করতে পারবো। আর নতুন করে রিসিভ করার ক্ষেত্রে আমরা সর্টিং ডেইলি রিপোর্টে ক্লিক করব। এখন আমাদের ইনপুট ইন্টারফেসটা পেয়ে গেলাম। এখানে আমরা ডেটা আকারে সব ইনপুট দেবো। তো ফার্স্টে আমরা দেখাই কোন ডেটা আমরা প্রোডাকশনটা করতেছি সেই ডেটটা দেবো। আমাদের সুপারভাইজার কে ছিল, তো এখানে যদি খালিদ ভাই থাকে খালিদ ভাই ইউজার দিলাম, বা যে কেউ থাকবে তার নাম দেবে। আমাদের কোন শিফটের প্রোডাকশনটা হচ্ছে সেটা আমরা দিতে পারি। দেন আমরা দেবো আমাদের এখানে কতজন ওয়ার্কার কাজ করছে একটা কালার বেস। এখানে আমরা প্রত্যেকটা প্রোডাকশন কালার বেস ধরে ধরে দেবো। তো সে একটা কালারের জন্য আমরা কয়জন লোক কাজ করছে, তো আমি এখানে 2 জন দিলাম। কয় ঘন্টা কাজ করছে সে 4 ঘন্টা দিলাম। এখন এইখানে আমরা এই যে এখন পর্যন্ত একটু আগে যে রিকোজিশনগুলো দেখতে পেলাম আমাদের যতগুলো আমরা রিসিভ কনফার্মেশন করছি এখানে সমস্ত ডেটা এখানে পাবো।
তো আমি যখন একটা রিকোজিশন সিলেক্ট করব ওই রিকোজিশনের কি ইস্যু করা ছিল সেটাও দেখতে পাচ্ছি। দেখেন আর লাস্টে আমাদের যে রিকোজিশনটা ছিল 114 নম্বর রিকোজিশন, তো এখানে দেখতে পাচ্ছি আমরা লাইম গ্রিন 125 কেজি ইস্যু করছিলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার এটার এগেনস্টে আমরা যখন রিসিভ করবো জাস্ট এখানে ক্লিক করলাম। এখন এইটার এগেনস্টে আমরা কি কি রিসিভ করতে সেটা আমাকে দেখাই দিতে হবে। তো সর্টিং আউটপুট, এটা আমাদের প্রোডাকশন ম্যাটেরিয়ালস বা প্রসেস ম্যাটেরিয়ালস। তো এখানে আসার পর আমরা ক্লিপস পাচ্ছি, এরপরে পাচ্ছি কি সর্টেড ক্লিপস। সর্টেড ক্লিপসের ভিতরে এটা আমাদের কি ক্লিপস ছিল, এটা যদি আমরা কটন ক্লিপস পেয়ে থাকি কটন ক্লিপস, আদার্স পেলে আদার্স, তো কটন ক্লিপস দিলাম। লাইম গ্রিন ছিল, তো আমরা লাইম গ্রিন সর্টেড করে তো লাইম গ্রিনে পাবো, তো আমি লাইম গ্রিনটা আবার করি। তাই যে এখান থেকে আমাদের যে গ্রিন কালারটা ছিল, তো আমরা সেই গ্রিন কালারটা আবার পেলাম, গ্রিন কালারটা দিয়ে দেবো, বা যে কালারটা আমরা সর্টিং করে পাবো সেই কালারটা আমরা এখান থেকে লিস্টে সিলেক্ট করে দেবো। দেন এখানে আইটেমটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে দেখাবে যে আমরা কতটুকু ইস্যু করছি আর আমাদের কতটুকু পেন্ডিং আছে। তো আমরা দেখা যাচ্ছে যে এখানে আমাদের 125 কেজি ইস্যু করছি, এখন পর্যন্ত রিসিভ 0, সো আমাদের 125 কেজি পেন্ডিং দেখাচ্ছে। তো আমি এখানে 120 কেজি সর্টেড পাইছি আর 5 কেজি আমি ওয়েস্টেজে দেখাই দিলাম। দেন আমি এখানে কী জন্য রিজেকশন হয়েছে সেটা লিখে দিতে পারি, অথবা অন্য কোনো ডেটা থাকলে সেটাও লিখতে পারি। দেন আমরা চলে আসবো নিচে, যে 5 কেজি আমার এখানে রিমেনিং আছে, এই 5 কেজিটা আমাদের কী জন্য রিমেনিং আছে সেটা আমরা ইনপুট দেবো। তো আমি আচ্ছা হয়তো আমার এখানে ওয়েস্ট আছে, তো আমি ওয়েস্টটা দেবো। আমি 2 কেজি পেপার পাইছি, তারপরে কালার ভেরিয়েশন পাইছি 2 কেজি, অ্যান্ড ডাস্ট পাইছি 1 কেজি, আমি দিয়ে দিতে পারি, বা টেয়ার ওয়েটটা দিতে পারি, যেটা আচ্ছা হতে পারে। এটা আমি টেয়ার ওয়েট দিলাম 1 কেজি। তো এখন আমাদের টোটাল 125 কেজি হয়ে গেছে। এখন এটা আমরা সেভ দেব। সেভ দিলে আমাদের এই যে প্রোডাকশন রিপোর্টটা রেডি। এই যে আমাদের সব থেকে টপে যেটা আসছে 004, এটা আমাদের প্রোডাকশন রিপোর্ট। তো আমি যখন একটা পিডিএফ আকার দেখতে চাই, তো চাইলে আমি এখান থেকে পিডিএফ আকারও দেখতে পারবো। এই যে এখানে আমরা ডিটেলস পাচ্ছি, ডেলি প্রোডাকশন রিপোর্ট, প্রোডাকশন রিপোর্টের নাম্বার, ডেট, রিপোর্ট টাইম, সুপারভাইজার নেম, সর্টেড কত পেয়েছি, রিমেনিং কত, এবার ওয়েস্টেজ কত পাইছি, ওয়ার্কিং টাইম, ওয়ার্কিং পারসন, দেন কি ইস্যু করছিলাম, কি সর্টেড পাইলাম, কি ওয়েস্টেজ পাইলাম, আমার ডিটেলস এখানে চলে আসছে। এটা আমাদের প্রোডাকশন হয়ে গেল। এখন এই ম্যাটেরিয়ালসটাই আমরা অনেক সময় সরাসরি সর্টিং থেকে মার্গাসে পাঠিয়ে দিই, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টোরে ট্রান্সফার করি। তো এইটা করার জন্য আমরা সেম প্রসেসটা নিচে যে আইটেম ভাউচার আছে এখানে চলে আসবো, এখান থেকেই করতে পারবো। যে এগুলো আমাদের ভাউচার ক্রিয়েট করা থাকবে সেগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, আর যতক্ষণ না এগুলোর ভাউচার বা ট্রান্সফার করা হবে না তখন আমরা এই রেড কালার টাইপেই পাবো। তো আমি আইটেম ভাউচারে গেলাম, যাওয়ার পরে আমি একটা আইটেম ভাউচার ক্রিয়েট করব। তো আমি ডেটটা দিলাম, শিফটটা দিয়ে দিলাম, কোন ডিপার্টমেন্টে দিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে মার্গাসে ট্রান্সফার করে দেবো। দেন তাহলে আমাদের ডিপার্টমেন্ট মার্গাসা, লোকেশনও হবে মার্গাসা, সেকশন হবে মার্গাসা, লোকেশন হবে মার্গাসা। দেন আমরা যে প্রোডাকশনগুলো এন্ট্রি করছি সবগুলো ডেটা এখানে চলে আসবে, সর্টিংয়ের যে প্রোডাকশনের ডেটা সব এগুলো চলে আসবে। তো আমি এটা এখানে দিলাম। এখন আমার ওইখানে দুইটা আইটেম ছিল, একটা ছিল আউটপুট, একটা ছিল ওয়েস্ট। আমি যদি চাই যে আউটপুটটা ট্রান্সফার করবো তাহলে আমি আউটপুটটা ক্লিক করবো, যেহেতু আমি মার্গাসে পাঠাইতেছি তো আমি আউটপুটটাই ক্লিক করলাম। দেন এই যে আমি 120 কেজি সর্টেড ম্যাটেরিয়াল পাইছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দেন সেভ দিলে আমার ট্রান্সফারটা ক্রিয়েট হয়ে গেল। আবার সেম প্রোডাকশন থেকে ওয়েস্টটা আমার স্টোর ট্রান্সফার করতে হবে, তো সেক্ষেত্রে আমরা আবার আসবো, আসার পর এখান থেকে শিফট নেম দিলাম, ট্রান্সফার ডিপার্টমেন্ট দেবো, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সেকশন হবে স্টোর অ্যান্ড ওয়্যারহাউস, লোকেশন আমরা কোন লোকেশন পাঠাতে যাচ্ছি, সিমকো না প্যাসিফিক। তো ওয়েস্টেজগুলো আমরা যে কোনো জায়গায় পাঠাতে পারি, তো আমি টেস্ট পারপাস সিমকোতেই ধরলাম। দেন কোন প্রোডাকশনের শর্টেজ ওয়েস্টেজটা আমরা পাঠাতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু 4 নম্বর প্রোডাকশনের শর্টেড ম্যাটেরিয়ালস ট্রান্সফার করছি, এটাই আমি আবার ওয়েস্টটাও ট্রান্সফার করে দেখাচ্ছি। তো এখানে আসার পরে যে দেখেন ওয়েস্ট, এই যে তখন আমরা 5 কেজি যে ওয়েস্ট পাইছি সে 5 কেজি ওয়েস্টটাও এখানে আমাদের শো করতেছে। এখন আমরা যেটা সেভ দিলে আমাদের এই ট্রান্সফারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে এটাও দেখতে পারি যে আমরা কী কী ট্রান্সফার ক্রিয়েট করছি।
এই যে ডিটেলস আকারে আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের ট্রান্সফার ভাউচার ক্রিয়েট করা হলো, এখন আমরা এটা ট্রান্সফার ক্রিয়েট করব। ট্রান্সফার ক্রিয়েট করার জন্য আবার এখানে আসবো, আসার পরে আইটেম ট্রান্সফার ভাউচারে যাব। এখান থেকে ক্রিয়েটে ট্রান্সফার, মানে এর আগে যে আইটেম ভাউচারটা করলাম এখন যার যারটা তাকে আমরা ট্রান্সফার করে দিয়ে দেবো। তার জন্য আমরা ফার্স্টে ট্রান্সফার টু ডিপার্টমেন্ট ফার্স্টে দিলাম, প্রোডাকশনেরটাই দিয়ে দিই, তারপরে মার্গাসা সরি প্রোডাকশন, দেন মার্গাসা, লোকেশন মার্গাসা। এই যে ভাউচার নাম্বার যতগুলো ক্রিয়েট করছি আমরা এখানে সব পাবো। একটু আগে যে আমরা ভাউচারটা ক্রিয়েট করছি তার নাম্বার এটা, এটা অটোমেটিক আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেন এটা আমরা কিভাবে ট্রান্সফার করতেছি, ম্যানুয়ালে করতেছি বা ট্রলিতে করতেছি, এটা আমরা চাইলে লিখে দিতে পারি। আবার যদি স্টোর টু স্টোর ট্রান্সফারের ক্ষেত্রে গাড়ি নাম্বার অ্যাড করতে চান তো সেটাও পারবেন। তো দিয়ে আমরা সেভ দিলাম, আমাদের ট্রান্সফার হয়ে গেল একটা। সেমভাবে আমরা ওয়েস্টটাও ট্রান্সফার করে দেবো। ওয়েস্টটা যাবে কোথায়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, সেকশন হবে স্টোরের হাউস, লোকেশন সিমকো বা যে লোকেশনে যেতে পারে। এবার এটা যে ভাউচার নাম্বার আর একটা সেটা ক্লিক করলাম। দেন এটা ট্রান্সফার থেকে আমরা ম্যানুয়ালে করছি বা গাড়িতে করছি বা ট্রলতে করছি সেটা সিলেক্ট করে দেবো। আর এই যে একটু আগে আমরা যে 5 কেজি ট্রান্সফার করছিলাম, শর্টিং থেকে রিসিভ করার পর সেই 5 কেজি এখানে চলে আসতেছে, আমরা ডিটেলস পেয়ে যাচ্ছি। আমাদের আইটেম ভাউচারটাও ক্রিয়েট করা ডান। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এটা যখন ডান হয়ে যাবে, প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ শেষ, এটা আমাদের স্টোর ডিপার্টমেন্ট, এটা তারা অ্যাকনলেজমেন্ট করবে। অ্যাকনলেজমেন্ট করার জন্য তারা চলে যাবে আইটেম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, দেন স্টক অ্যাকনলেজমেন্ট। এই যে তারা যে প্রোডাকশন ফ্লোর থেকে যে অ্যাকনলেজমেন্টগুলো করছে বা ট্রান্সফারগুলো করছে সেইগুলো তারা বুঝে নিয়ে, তাদের হিসাবমতো বুঝে নিয়ে তারা জাস্ট এখান থেকে অ্যাকনলেজ করে দেবে। অ্যাকনলেজ করে দিলে এটা আমাদের সর্টিং প্রোডাকশন থেকে শুরু করে, সর্টিং রিকোজিশন থেকে শুরু করে একবারে সর্টেড হয়ে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা র ম্যাটেরিয়ালস রিকোজিশন করলাম, র ম্যাটেরিয়াল ইস্যু হলো, ইস্যুর পরে ইস্যু অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভের পরে সর্টেড প্রোডাকশন হলো, সর্টেড প্রোডাকশন থেকে সর্টেড ট্রান্সফার, ট্রান্সফারের পর এটা স্টোর থেকে অ্যাকনলেজমেন্ট করলো এবং আমাদের সর্টিংয়ের যে প্রোডাকশন প্রসেস ফুললি কমপ্লিট হলো। আমাদের আনসর্টেড টু সর্টেড প্রসেসটা সেম এইভাবে চলতে থাকবে। ওকে, থ্যাংক ইউ।